হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ চ্যাপ্টারটা চলছে। আগের দিন আমরা বিভিন্ন খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এই সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লিন্ডেম্যানের 10% ল। আমরা খাদ্য শৃঙ্খলে কি পড়েছিলাম, যে খাদ্য শৃঙ্খলের মারফত কি হয় না, শক্তিটা, খাদ্য শক্তিটা প্রত্যেকটা স্তরে প্রবাহিত হয়। তো এই যে খাদ্য শক্তিটা প্রত্যেকটা স্তরে যে প্রবাহিত হচ্ছে, এটা পুরোটাই প্রবাহিত হয় না। তার মধ্যে 10% শক্তি কি করে না, আমাদের দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। তো এটাই বিজ্ঞানী লিন্ডেম্যান তার 10% লতে বলেছেন যে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরে 10% করে শক্তি কি হয় না, আমাদের দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। সবটাই আর কি ট্রান্সফার হয়ে যায় না, তার মধ্যে 10% কি হয় না, আমাদের দেহ গঠনে ব্যবহৃত হয়। তো এটাই হচ্ছে স্টুডেন্ট লিন্ডেম্যানের 10% ল। এবার আসছি তোমার ইকোলজিক্যাল নিচ। নিচ মানে হচ্ছে তোমার নিজের বাসভূমি, মানে যেখানে মানে নিজের বাসস্থান বলতে পারো। এবার নিজের বাসস্থানে দীর্ঘদিন ধরে বাস করতে করতে কি হয়ে যায়, জীবেরা কি হ্যাবিটেট হয়ে যায়, আমরাও হ্যাবিটেট হয়ে যাই। তো এই হ্যাবিটেটের মধ্যেই পরিবেশ অনুসারে তোমার প্রাণীর এই যে জীবন ধারণের যে উপায় বা অবস্থা, এটাকে বলা হয় নিচ বা নিষেধ। মানে বেসিক্যালি হচ্ছে যেই প্রাণী তার বাসভূমি যেই এলাকা থেকে নিজের প্রয়োজনীয় তোমার পুষ্টি সংগ্রহ করে, সেটাই হচ্ছে তার নিচ। মানে যেখানে সে অভ্যস্ত, যেই পরিবেশের থেকে থেকে সে অভ্যস্ত হয়ে গেছে এবং যেখান থেকে সে তার মানে পুষ্টিটাকে আর কি সংগ্রহ করছে, সেটাই হচ্ছে নিচ। একটা এক্সাম্পল দিই, যেরকম হচ্ছে যে পরাশ্রয়ী যে উদ্ভিদ আছে, এদের কাছে নিচ হচ্ছে তোমার বড় গাছ, বা কেউটে সাপের কাছে নিচ হচ্ছে জঙ্গল, নদীর পাড়, শিলার ফাটল, এইগুলো। মানে যেখানে জীব আর কি দীর্ঘদিন ধরে থেকে থেকে সেখানে অভ্যস্ত হয়ে গেছে, সেই জায়গাটা তার একদম মানে কমফোর্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং সেখান থেকে সে তার জীবন ধারণের সমস্ত পুষ্টিগুলো সংগ্রহ করছে। তো সেটাই হচ্ছে ইকোলজিক্যাল নিচ। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি পপুলেশন। পপুলেশন মানে কি? পপুলেশন মানে হচ্ছে তোমার জনসমষ্টি। জনসমষ্টি মানে যেখানে তোমার একটা প্রজাতির জীবেরাই বাস করবে, ঠিক আছে। তো একই প্রজাতির অন্তর্গত জীবগোষ্ঠী যারা কি করে না, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে, সেটাকেই বলা হয় তোমার পপুলেশন, ঠিক আছে। তো এই পপুলেশনে কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম হচ্ছে পপুলেশন ঘনত্ব, জন্মের হার, মৃত্যুর হার, বয়স ভিত্তিক বিস্তার, তারপর হচ্ছে তোমার পপুলেশনের বৃদ্ধি হার, তারপর হচ্ছে বিস্তার মানে পপুলেশনের বিস্তার, পপুলেশনের আকার নিয়ন্ত্রণ, এই সবই হচ্ছে তোমার পপুলেশনের বৈশিষ্ট্য। তো এই যে জন্মহার মৃত্যু হারটা যে বললাম, সেটা একটুখানি আমি বলে দিই। জন্মহারটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট একক সময়, ঠিক আছে, প্রজননের ফলে যে হারে তোমার নতুন প্রজন্ম যুক্ত হয় পপুলেশনের আগের পপুলেশনের সাথে, তো সেটাকে বলা হয় তোমার জন্মহার, ঠিক আছে। আর যেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট একক সময় কোনো পপুলেশন থেকে যত সংখ্যক তোমার মানে কি বলবো সভ্যের আর কি মৃত্যু ঘটছে, সেটাকে বলা হয় তোমার মৃত্যুর হার, মানে মর্টালিটি। মানে একটা নির্দিষ্ট সময় পপুলেশনে যত সংখ্যক নতুন সভ্য অ্যাড হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার জন্মহার, ন্যাটালিটি। আর একটা নির্দিষ্ট সময় একক সময় পপুলেশন থেকে যত সংখ্যক মানে তোমার সভ্যের আর কি মৃত্যু ঘটছে, সেটাকে বলা হয় মর্টালিটি বা মৃত্যুর হার, ঠিক আছে। তো এই পপুলেশন রিলেটেড 3টে টার্মস আছে, সেটা একটু বলে দিই। সবার প্রথমে আছে এমিগ্রেশন। ইমিগ্রেশন আর হচ্ছে মাইগ্রেশন, 3টে টার্মস। তো এমিগ্রেশন মানে হচ্ছে তোমার যেখানে ধর একটা পপুলেশন থেকে অন্যত্র প্রাণীর গমনকে, মানে কোন একটা পপুলেশন থেকে কোন একটা প্রাণীর গমন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় এমিগ্রেশন। এবার ইমিগ্রেশনটা কি? ইমিগ্রেশন মানে হচ্ছে তোমার যেখানে
কোনো পপুলেশনে অন্য স্থান থেকে প্রাণীরা বাস করতে আসছে। এই বাস করতে আসাটাকে বলা হচ্ছে তোমার ইমিগ্রেশন। তাহলে ইমিগ্রেশন মানে হচ্ছে পপুলেশন থেকে চলে যাচ্ছে, গমন হচ্ছে অন্যত্র, ঠিক আছে, অন্য জায়গায় প্রাণীরা চলে যাচ্ছে, একটা পপুলেশন থেকে প্রাণীরা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই প্রসেসটাকে বলে এমিগ্রেশন। আর যখন অন্য জায়গা থেকে পপুলেশনে আসছে সেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। আর একটা টার্মস আছে মাইগ্রেশন। সেটা কি? মাইগ্রেশন হচ্ছে একটা নিয়মিত ব্যবধানে কোনো পপুলেশন থেকে চলে যাওয়া আর ফিরে আসা, এই জিনিসটাকে বলা হয় মাইগ্রেশন। একটা নিয়মিত ব্যবধানে, ঠিক আছে, ব্যবধানে পপুলেশন থেকে চলে যাওয়া অন্য জায়গায় বা অন্য জায়গা থেকে ফিরে আসা, এই ব্যাপারটাকে বলা হয় তোমার মাইগ্রেশন। বোঝাতে পারলাম? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করব। বায়োডাইভার্সিটির যে বিভিন্ন তোমার ভাগ আছে, আলফা, বিটা, গামা, যে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এত অবধি ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে যেগুলো বললাম সেগুলো পারলে খাতায় নোট করে নিও, তাহলে তোমাদের হেল্প হবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।